প্রথমত এই ভিডিওটা হচ্ছে সোনাপুরের দুর্গা মন্দিরের পরের টার্নিংটা, যেখানে অনেকগুলি গাড়ি নষ্ট হইয়া থাকে। বিশেষ করে ওই টার্নিংয়েই গাড়িগুলো নষ্ট হইয়া যায়, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ। গাড়ির এক্সেল ভেঙে যায়, হ্যান্ড ভেঙে যায়, টেন ভেঙে যায়। তো আমার এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হইল, দেখেন এইখানে ড্রাইভাররা কিভাবে তাদের প্রাণটা হাতে নিয়ে চলতেছে। এই যে গাড়িটা ব্যাক হইতেছে আপ উঠতে না পাইরা, হ্যাঁ ব্যাক কইরা যাইতেছে। যদি ব্রেক ফেল করে, হ্যাঁ কত ফুট নিচে যাইব কোনো লিমিট নাই, সোজা সোনাপুর নদীতে গিয়া পড়ব। আর অবভিয়াসলি এটা সবাই জানেন যে এখান থেকে পড়লে প্রাণে বাঁচা এটা মুশকিল। এই রাস্তা কবে জানি গভর্নমেন্টে ঠিক করব, না মেঘালয় গভর্নমেন্টে কোনো লক্ষ্য দিতেছে, না সেন্ট্রাল গভর্নমেন্টে, নামমাত্র শুধু এনএইচ হইয়া রয়েছে। এটা কি রাস্তা? এইভাবে ড্রাইভাররা তারার প্রাণ হাতে লইয়া গাড়ি চালায়, মানে তারপরে ড্রাইভারের সঙ্গে খারাপ ব্যবহার। তারপরে এই ড্রাইভারগুলি ওইখানে 7 দিন 10 দিন ধইরা আছে, তারার রেশন শেষ, কিচ্ছু নাই, ইভেন জল খাওয়ার নাই। এত খারাপ লাগছে ওই দিন যখন আমি গেছি, আমার গাড়িতে যা জল আসলো আমি দিয়ে আইছি। আমার ছোট গাড়ি, তাই আমি কষ্ট মষ্ট কইরা বাইরে আইতে পারি, বাট তারা তো আর পারে না। তারা সেই লাইনে বইয়া থাকে, দিন রাত্র কাটায়, কখন পাস হইব কোনো ইয়ে নাই। এমন না যে এই গাড়িগুলি ওভারলোড। এই গাড়ির তুলনায় মেঘালয়ের গাড়িগুলা যেগুলা পাথর টানে, ওইগুলা দেখলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাইব। ওইগুলা ওভারলোড, মানে ওভারলোড কোন যায়, বাট নট অনলি ওভারলোড, বাট এইগুলা তো নর্মাল লোড। 12 চাকা একটা, 14 চাকা, এগুলা নর্মাল লোড। বাট রাস্তার কন্ডিশন এতই খারাপ যে গাড়ির এক্সেল ভেঙে জায়গা, এইটা ভেঙে যায় গিয়া, গিয়ার বক্স ভেঙে জায়গা। তারাও কিতা করতো। সমস্যা নেই, সাইকেলের দেখে নেব সাইকেল। लिफ्ट टायर अलग में